বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম ক্যানন এলবিপি 6030 প্রিন্টার, লেজার প্রিন্টার, সাদা কালো টোনার সিস্টেম। এই প্রিন্টারের ফুল রিভিউ এবং সেটআপের পাশে থাকবেন। দেখাবো। Please click subscribe, bell button, like, comment and share. ক্যানন এলবিপি 6030 প্রিন্টার। এই প্রিন্টার প্রিন্টের জন্য, সাদা কালো প্রিন্টের জন্য অনেক ভালো এবং এই প্রিন্টারের সমস্যা হয় কম, প্রবলেম হয় কম। এবং এই প্রিন্টারটা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো খুব বেশি চলে, কারণ এই প্রিন্টারে প্রবলেম, আসলে এই প্রিন্টারে প্রবলেম বা সমস্যা হয় কম। সাদা কালো প্রিন্টার, লেজার প্রিন্টার। আমরা আনবক্সিং করব, দেখব এর ভিতরে কি কি আছে বা কি কি জিনিস দিয়েছে কোম্পানি। সেটআপের জন্য একটা ডিস্ক, যেটাতে আমরা কম্পিউটার বা ল্যাপটপে সেটআপ করতে পারবো, একটা ডাটা কেবল আর একটা পাওয়ার কেবল। হলো পাওয়ার সুইচ। এটা হলো আমরা যেখানে পেপার দেব, নতুন একবার ইনটেকগুলো এরকম টেপ মারা থাকে কোম্পানি থেকে, আমরা সুন্দর করে ধরে আমাদের পেপার, এখানে আমরা পেপার দেব। আর উপরে এটা আমরা, এখানে টোনার আছে, নিচে পেপারটা, এটা আমরা ঢাকনার উপরে যে ঢাকনাটা সেটা আমরা খুলবো, চাপতে ধরে টান দিলে খুলে যাবে। কক্সেটটা বের করবো, এখানে টোনার দেওয়া আছে কোম্পানি। এখানে আবার আরেকটা জিনিস, অনেকেই একটা জিনিস হয়তো বা ভুল বোঝে। কোম্পানি যে প্রথম যে টোনারটা দেয় এটা হলো ডেমো টোনার, এটাতে প্রিন্ট কম হয়, পেজ কম বের হয়। কোম্পানি এই টোনারটা দেয় হলো টেস্ট করার জন্যে, বা এটাতে কালি রিভিলও করা যায় না, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের চিপস থাকে এর মধ্যে। আমরা যখন নতুন টোনার লাগাবো তখন এই চিপসটা খুলে ওই টোনারে লাগাবো। এটা হলো টোনার মডেল 325। আবার আরেকটা জিনিস, এই টোনার অনেক সময় প্রাইস কম বেশি হয়। কম বেশি হওয়ার কারণ হচ্ছে কোনো টোনারে কালি বেশি থাকে, কোনো টোনারে কালি কম থাকে। এটা হলো পাওয়ার, আর উপরেরটা হচ্ছিল ডাটা ট্রান্সফারের জন্য। এটা মনে রাখবেন যে কালি কম বেশি থাকার কারণে টোনারে অনেক সময় টোনারের দাম কম বেশি হয়। আমরা এবার পাওয়ার দেব। এটাতে বেশি কোনো কিছু করা লাগে না, শুধু খালি টোনারটা ভেতরে যে গার্ডগুলো থাকলে সরাই দিয়ে টোনার লাগাই দিয়ে পাওয়ার দিলে একটু চলার পরে টোনারটা রেডি হয়ে যায়, কালিগুলো হয়, আমাদের স্টেবল হয়েছে। মোটামুটি প্রিন্টার রেডি। এখানে আমরা এবার পেপার দেবো, দিয়ে আমরা টেস্ট পেপার বের করব। এই পাশ দিয়ে পেপার বের হবে, নিচ দিয়ে পেপার দেব, নিচ দিয়ে এটা হলো পেপার দেওয়া, আর উপর দিয়ে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। A4 সাইজ, B4 সাইজ, লিগ্যাল সাইজ, সব সাইজেরই পেপার দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। এটা একটু 4 সেকেন্ড মতো ধরে থাকলেই টেস্ট পেপার বের হবে। 4 সেকেন্ড বা 5 সেকেন্ড সুইচটা চাপ দিয়ে ধরে থাকলে আমাদের টেস্ট পেপার বের হয়ে চলে আসলো। আমরা নতুন যে কম্পিউটার, নতুন কম্পিউটারে আমরা এই প্রিন্টারটা সেটআপ করব। একদম নতুন পিসি আমাদের এখান থেকে সেটিং করে নিয়েছে, এবার আমরা ওই পিসিতে এই প্রিন্টারটা সেটআপ করব। মোটামুটি আমরা আমাদের এখানে যে কটা প্রিন্টারের আমরা রিভিউ করেছি বা সেটিং দেখাই প্লে করেছি বা দেখতেছেন আপনারা বা দেখছেন, তার ভিতরে মোটামুটি এই প্রিন্টারটা অফিসিয়ালেরা বা অফিসে এই প্রিন্টারটা খুব বেশি ইউজ হয়, যেহেতু প্রবলেম কম। এবার আমরা পিসিতে কিভাবে সেটআপ করে সেটা দেখব। প্রথমে আমরা ডিস্কটা দিলাম, ডিস্কটা দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আমরা ডাইরেক্ট ইনস্টলে ক্লিক করব। ওপেনও করা যাবে, আমরা ডাইরেক্ট ওপেন করে ভিতরে সেটআপ ফাইল আছে, এখান থেকে আমরা সেটআপ দিতে ডাবল ক্লিক করলেই সেটআপ চালু হয়ে যাবে।
আমরা ক্লিক করব, করলে চালু হয়েছে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। আমরা উপরে যে ইজি সেটআপ এখানে ক্লিক করব, অন্য কোথাও না, উপরেরটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে, একটা হলো প্রিন্টার, একটা হলো পেপারের ডিটেলস লেখা। আমরা নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে আমাদের প্রিন্টারের কানেকশন দিতে হবে, ইউএসবি যে কানেকশন আছে ডাটা কেবলটা, এটা আমাদের দিতে হবে। এবং দেওয়ার পরে এটাতে অটোমেটিকলি আমাদের পেপার নিয়ে নেবে। এখানে আমাদের ইউএসবিতে ক্লিক করতে হবে। ইউএসবি কানেকশন দেওয়ার পরে প্রিন্টার থেকে আমরা পিসিতে প্রিন্টার কানেকশন দেব, দেওয়ার পরে পাওয়ারটা অন করব, করার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিকলি পেয়ে যাবে। যদি একান্ত এই অবস্থাও আসে সেক্ষেত্রে আমাদের ফিনিশ করে দেব। ফিনিশ করে দিলে এখানে যে নর্মালি পেয়েছে। যদি একান্ত এরকম হয় তাহলে আমরা কম্পিউটারটা রেজিস্টার দেব। মোটামুটি আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে। কোনো ক্ষেত্রে যদি কোনো সফটওয়্যার ক্ষেত্রে যদি এরকম প্রবলেম দেখাবে, এরর দেখায়, সমস্যা নেই। আমরা ইনস্টল হচ্ছে, ইউএসবি পাচ্ছে। এরকম যদি এরর আসে তারপরে কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ফিনিশ করে দেব। ফিনিশ করে দিয়ে আমরা যদি না বুঝে যদি দুইবার বা তিনবার যদি সেটআপ দেই তো এরকম 2-3 বার শো করবে। আমরা ফার্স্টে যেটা সেটআপ হয়েছে সেটাতে আমরা কানেক্ট করে দেব। নিচের এখানে কানেক্ট অপশনে গিয়ে আমরা ইয়েস করে দেব, দিলে অটোমেটিকলি আমাদের ফার্স্টটা কানেকশন পেয়ে যাবে। এটাও যদি থাকে আমরা রিমুভ করে দেব। রিমুভ করার পরেও যদি আসে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা একটার সাথে কানেকশন করে দিয়েছি। এবার আমরা প্রিন্ট করব, আমরা লিখে দিয়েছি। এবার সেভে গিয়ে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করব। নরমালি এখানে আমাদের শো করেছে, আমাদের এখানে দেখতে হবে এখানে শো করেছে কিনা। যেহেতু এখানে শো করেছে, শো যদি না করতো তাহলে অবশ্যই আমরা এখানে শো করে দিতে হইতো। আমাদের প্রিন্ট বের হয়েছে, আমাদের প্রিন্ট চলে এসেছে। মোটামুটি ইনস্টল কমপ্লিট। আমরা এবার ওয়েবসাইট থেকেও সফটওয়্যার ডাউনলোড করে আমরা প্রিন্ট করতে পারবো। সেক্ষেত্রে প্রিন্টারের মডেল নাম্বার দিয়ে আমাদের সার্চ দিতে হবে এবং লিখতে হবে ড্রাইভার ডাউনলোড, প্রিন্টার ড্রাইভার ডাউনলোড লিখে দিলেই মোটামুটি চলে আসবে সাইট। আমরা এখান থেকে অনেক কিছু আছে, অত কিছু আমরা দেখবো না বা অত কিছু করার দরকার নেই। এখান থেকে আমাদের ড্রাইভার ডাউনলোড করতে হবে। আমাদের উইন্ডোজ যেটা দেওয়া আছে যে ভার্সন অনুযায়ী, বিট অনুযায়ী, ওই বিট অনুযায়ী এখান থেকে দেখে আমাদের ডাউনলোড করতে হবে। আমরা কম্পিউটারে প্রপার্টিক্সে যাব, প্রপার্টিক্সে গিয়ে দেখব উইন্ডোজ কি দেওয়া আছে। আমার এখানে উইন্ডোজ 7 দেওয়া আছে। আমাদের 7 এবং বিট অনুযায়ী 32 বিট বা 64 বিট অনুযায়ী আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। শুধু খালি এই সফটওয়্যার না, অন্য যে কোনো ধরনের প্রিন্টারে যদি আমরা সেটআপ দেই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করতে হবে আমাদের। এরপরে ড্রাইভার ডাউনলোড করতে হবে, ইনস্টল ড্রাইভার ডাউনলোড, মনে রাখতে হবে ইনস্টল ড্রাইভার ডাউনলোড বা ড্রাইভার ডাউনলোড। এখানে আমরা ইয়েস করে দেব। তারপরে যে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে ইনস্টলের যে সিস্টেমটা প্রায় একই সিস্টেম, শুধু খালি অনেক সময় আছে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নেই ইন্টারনেট থেকে, আবার অনেক সময় আছে ডিস্কেও দেওয়া থাকে। আমরা এক্সট্রাক্ট করে নেব, যেহেতু আমাদের জিপ ফাইল করা আছে। এক্সট্রাক্ট করার পরে আমাদের এখানে ইনস্টল ফাইলটা দেওয়া আছে। ইনস্টল ফাইলটা আমরা ডাইরেক্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ইনস্টলের যে ইনস্টলেশনের যে সিস্টেমটা ওটা চলে আসবে। আমাদের উপরে যে অপশন ফোল্ডার, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই নর্মালি যে ইনস্টলের যে অপশনটা চলে আসবে। এখান থেকে আমাদের ইউএসবি কানেকশন দিয়ে নেক্সটে ক্লিক করলেই অটোমেটিকলি ইনস্টল শুরু হয়ে যাবে, ইনস্টল কমপ্লিট হবে। এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে ভুল থাকে বা কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।